সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, যার এক ডাকে লাখো লাখো মানুষ ঝাঁপিয়ে পড়েছিল শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে, সেটা নিরস্ত্রভাবে হোক বা অস্ত্র হাতে নিয়ে হোক, যার জন্য জাতি হিসেবে আমরা আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। জি, ঠিক ধরেছেন, এতক্ষণে তিনি আর কেউ নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের ভিডিওর যে ভার্সনটা আমরা প্রকাশ করছি অডিও আকারে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। বাংলাদেশের যে সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষাগুলো হয়, আমরা দেখি এমন কোনো পরীক্ষা নাই যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রশ্ন করা হয় নাই। তো আজকের আয়োজনটা নিশ্চয়ই এতক্ষণে ধরতে পেরেছেন। আজকে আমি যেই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আপনাদের সাথে অডিও আকারে শেয়ার করব, তার প্রায় সবগুলো প্রশ্নই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, এবং বেশিরভাগ প্রশ্নগুলোই দেখা গিয়েছে যে বিগত যে পরীক্ষাগুলো ছিল, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বা বিসিএস এক্সাম, এই প্রশ্নগুলোই আমি শেয়ার করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যে পরীক্ষাগুলো ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে বা সামনে যে পরীক্ষাগুলো হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে কিছু প্রশ্ন সব সময় আসে, এবং নতুন যে প্রশ্নগুলো আসে আমরা সেখানে দেখতে পাই যে নতুন করে যদি কোনো মুভি বা কোনো শর্ট ফিল্ম বানানো হয়, সেখানে এই জাতীয় প্রশ্নগুলো আসে। বা রিসেন্ট যদি কোনো স্থাপনা তৈরি করা হচ্ছে বা নতুন করে বঙ্গবন্ধুকে কোনো পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে, তো সেই প্রশ্নগুলো নতুন করে দেওয়া হচ্ছে। কাজে আমাদেরকে কি করতে হবে, একই সাথে বিগত বছরের প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে অ্যানালাইসিস সহকারে, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, এবং সাম্প্রতিক যেই ঘটনাগুলো ঘটে যাবে সেই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে। আচ্ছা, তো অনেক কথা হলো, এখন আমরা শুরু করব। ওয়েলকাম টু মাই চ্যানেল ফোনিক স্টেশন বিডি। আচ্ছা, তো আজকের আয়োজনে আমরা চলে যাচ্ছি, প্রশ্নোত্তর দিয়ে আমরা শুরু করছি। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে? উত্তর, শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালে। বঙ্গবন্ধু ওয়াজ অ্যাড্রেসড অ্যাজ পোয়েট অফ পলিটিক্স বাই হোম? লরেন জেনকিন্স। When did the people of Bangladesh bestowed the title of Bangabandhu on Sheikh Mujibur Rahman? 23 February 1969. শেখ জামাল ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কোন পদে কর্মরত ছিলেন? সেকেন্ড লেফটেন্যান্ট। আমার কিছু কথা বইটির লেখককে? শেখ মুজিবুর রহমান। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালককে? স্যাম বেনেগাল। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কোন দেশ সফর করেন? ভারত। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিকের নাম কি? মুজিব একটি জাতির রূপকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 23 ফেব্রুয়ারি 1969। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পূর্ব বাংলার নামকরণ বাংলাদেশ করেন? 5 ডিসেম্বর 1969। জাতির পিতার জন্ম তারিখ কত সালে? 1920। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে মূলত কত দফা দাবি তোলেন? 4 দফা। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করেন? নিউজ উইক। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে নিচের কোন দাবিটি ছিল না? পুনরায় নির্বাচন করা। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? সেপ্টেম্বর। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে? স্যাম বেনেগাল। আমার দেখা নয়াচীন কত সালে প্রকাশিত হয়? 2020 সালে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করেন কে? তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু ভুখা মিছিল বের করেন কত সালে? 1949 সালে। বঙ্গবন্ধুর কারাগারের রচনামচা কোন সনে প্রথম প্রকাশিত হয়? 2017 সালে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র রেডিও কে পরিচালনা করেন? অনন্য মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ তুলে দেওয়া হয় কত সালে? 2010 সালে। ঐতিহাসিক 7 মার্চের ভাষণের অডিও রেকর্ড ধারণ করেন কে? সৈয়দ মঈনুল আহসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো চীন সফর করেন কত সালে? 1952 সালে। স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেন কে? ছাত্র সংগ্রাম পরিষদ। বঙ্গবন্ধু কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন? 8 জানুয়ারি।
1972। কোন সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবার চীন সফর করেন? 1952 সালে। বঙ্গবন্ধু কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন? 8 জানুয়ারি 1972। বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি? চিরঞ্জীব মুজিব। যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না। উক্তিটি কে করেন? শেখ মুজিবুর রহমান। লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এ দম্ভক্তিকারী ব্যক্তিটি কে? জেনারেল ইয়াহিয়া খান। বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে কোন পদকে ভূষিত করে? জুলিও কুরি পুরস্কার। শেখ মুজিবুর রহমানকে কত তারিখে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 23 ফেব্রুয়ারি 1969। 1971 সালের 25 মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য পরিচালিত অপারেশনটি কী নামে পরিচিত? বিগ বার্ড। 1971 সনের কোন তারিখে দ্য প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করা হয়? 10 এপ্রিল। ভাষার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতদিন অনশন করেছিলেন? 13 দিন। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের প্রথম দাবি ছিল কোনটি? মার্শাল ল প্রত্যাহার। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু। অপারেশন বিগ বার্ড কি? 1971 সালে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতারের অভিযান। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর। মুজিবনগর সরকারের চিফ অফ স্টাফ ছিলেন কে? কর্নেল অবসরপ্রাপ্ত এ রব। বঙ্গবন্ধুর 4 খলিফা নামে পরিচিত নন কে? তোফায়েল আহমেদ। এখানে আরও 3টা অপশন আছে, অপশনগুলো বলে দিচ্ছি। শাহজাহান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী। বঙ্গবন্ধুর সহধর্মিণীর নাম কি? শেখ ফজিলাতুন্নেসা। সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ জারি করেন কে? শেখ মুজিবুর রহমান। কলকাতায় পড়াকালীন বঙ্গবন্ধু কোন ছাত্রাবাসে ছিলেন? বেকার হোস্টেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার কোন ক্লাবে ফুটবল খেলেছেন? ওয়ান্ডারার্স। বঙ্গবন্ধুকে পয়েট অফ পলিটিক্স হিসেবে আখ্যায়িত করেন লোভেন জেঙ্কিন্স। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোয়ালিশন সরকারের কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন? বাণিজ্য মন্ত্রণালয়। সর্বশেষ কোন ভাষায় অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি অনূদিত হয়েছে? ভুটানি ভাষা। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তিতে বাংলাদেশের পক্ষে কে স্বাক্ষর করেন? শেখ মুজিবুর রহমান। 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন? শিল্প, বাণিজ্য এবং শ্রম। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক। ইউনেস্কো বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে কবে? 30 অক্টোবর 2017 সালে। বাংলাদেশের জাতীয় পতাকার মূল নকশাকার কে ছিলেন? শিবনারায়ণ দাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তিপদক তুলে দেন কে? রমেশ চন্দ্র। বঙ্গবন্ধুর লেখা 3য় বই আমার দেখা নয়া চীনের ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে? ফখরুল আলম। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ছিল স্বাধীনতার মূল দলিল, উক্তিটি কে করেছেন? নেলসন ম্যান্ডেলা। বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ কয়টি আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ লাভ করে? 27টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন 12 জানুয়ারি 1972 থেকে 24 জানুয়ারি 1975। বঙ্গবন্ধুর গ্রেপ্তারের অপারেশনটির নাম ছিল অপারেশন বিগ বার্ড। বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধিতে ভূষিত করা হয় 3রা মার্চ 1971। বঙ্গবন্ধুকে পয়েট অফ পলিটিক্স হিসেবে আখ্যায়িত করেন লোভেন জেনকিন্স। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পায় 8 জানুয়ারি 1972। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিচের কোন দফাটি পেশ করেননি? প্রশাসনিক স্বায়ত্তশাসন। এখানে বাকি যে 3টে অপশন রয়েছে আমি সেগুলোর বিষয়ে বলে দিচ্ছি। রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর এবং সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। কারাগারে রোজনা মোছা গ্রন্থটির নামকরণ করেন কে? শেখ রেহানা। বর্তমানে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কয়জন? 174। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা কত? 20,000 টাকা। বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখককে? মোনায়েম সরকার। শেখ মুজিবুরের জন্ম তারিখ নিচের কোনটি? 17 মার্চ। বঙ্গবন্ধু কত সালে প্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? 1966 সালে। বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কবে বাংলাদেশ ছেড়ে যায়? 12 মার্চ 1972। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন
25 সেপ্টেম্বর 1974 সালে। মুজিব একটি জাতির রূপকার। চলচ্চিত্রটির পরিচালক শ্যাম বেনেগাল। 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? বাণিজ্য মন্ত্রণালয়। 1971 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন অজয় মুখোপাধ্যায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? সমর সেন। জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন কত তারিখে? 25 সেপ্টেম্বর 1974 সালে। আমরা অনশন ভাঙব না কোন রচনা থেকে উদ্ধৃত হয়েছে? 52 দিনগুলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবির বলে আখ্যায়িত করেছিলেন কে? লোবেন জেঙ্কিন্স। কোন বইটি মুক্তিযুদ্ধ ভিত্তিক? আমার কিছু কথা। আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধুর লেখা তৃতীয় প্রকাশিত গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন কে? ডক্টর ফখরুল আলম। কোন নবকাশ কেন্দ্র থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়? কেনেডি স্পেস সেন্টার। অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কে? শেখ হাসিনা। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে পয়েট অফ পলিটিক্স উপাধি দিয়েছিলেন? নিউজ উইক। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন কে? তোফায়েল আহমেদ। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটি কে নির্মাণ করেছেন? স্যাম বেনেগাল। শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন কত সালে? 1966 সালে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মুখ্য সাধারণ সম্পাদক কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উত্থাপন করেছেন? 4টি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কত তারিখ বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার হতে মুক্তি দেওয়া হয়? 8 জানুয়ারি 1972। আমি কিন্তু কিছু প্রশ্ন বারবার রিপিট করে বলে যাচ্ছি যাতে আপনাদের মনে একদম খুব ভালোভাবে গেঁথে থাকে। আসলে এই অডিও আকারে যে ভিডিওটা দিচ্ছি এটা দেওয়ার মূল একটাই কারণ হচ্ছে যাতে আমাদের যে পড়া জিনিসগুলো সেগুলো আমরা যখন ফ্রি সময়ে শুনবো বা একটা অন্য কাজে ব্যস্ত আছি, যেমন রাস্তায় আছি বা আমি টিউশনিতে যাওয়ার জন্য বের হচ্ছি, তখন যদি কানে হেডফোন লাগিয়ে আমরা শুনি তাহলে পড়া জিনিসগুলো বারবার যদি শুনি আমাদের কিন্তু একটা খুব ভালো মানের রিভিশন হয়ে যাচ্ছে। তো যে প্রশ্নগুলো বারবার রিপিট করছি এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখা যাচ্ছে যে প্রায় প্রতিটি পরীক্ষায় আসছে ঘুরে ফিরে। আচ্ছা, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে আমরা এর আগেও পড়েছি, এখনও আবারও পড়ছি। লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 23 ফেব্রুয়ারি 1969। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পূর্ব বাংলার নামকরণ বাংলাদেশ করেন? 5 ডিসেম্বর 1969। জাতির পিতার জন্মসাল কবে? 1920 সালে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। এই প্রশ্নটা কিন্তু আমাদের 46তম বিসিএস এর এবার প্রিলিতে এসেছিল। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে? স্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর কারাগারের রচনা মোছা কোন সনে প্রথম প্রকাশিত হয়? 2017 সালে। 1971 সনের কোন তারিখে দ্য প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করা হয়? 10 এপ্রিল। 1971 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন অজয় মুখোপাধ্যায়। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? সমর সেন। আমরা অনশন ভাঙব না কোন রচনা থেকে উদ্ধৃত হয়েছে? 52 দিনগুলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করেছিলেন কে? লোবেন জেঙ্কিন্স। আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন এই প্রশ্নটা বারবার আসছে পরীক্ষায়, কাজে আমাদেরকে কিন্তু কি করতে হবে, পুরনো যে প্রশ্নগুলো আছে বা রিসেন্ট 2024 সালের যে পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে এগুলো আমাদের কিন্তু খুব ভালোভাবে বারবার রিভাইজ করতে হবে। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোন বইটি মুক্তিযুদ্ধ ভিত্তিক? আমার কিছু কথা। আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধুর লেখা তৃতীয় প্রকাশিত গ্রন্থের ইংরেজি অনুবাদ কে করেন? ডক্টর ফখরুল আলম। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব রহমান বঙ্গবন্ধু উপাধিতে
ভূষিত হন কবে? 23শে ফেব্রুয়ারি 1969। আমার দেখা নয়া চীন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয়? 1973। 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? তারামন বিবি ও সিতারা বেগম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন কারাগারের রচনামচা। আমার দেখা নয়া চীন বইটির লেখককে? শেখ মুজিবুর রহমান। কোন তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন? 25শে সেপ্টেম্বর 1974। অসমাপ্ত আত্মজীবনী এর রচনাকাল 1966 থেকে 1969। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাকিস্তানের হাতে বন্দী করার অভিযানের নাম কি? অপারেশন বিগ বার্ড। অসমাপ্ত আত্মজীবনী গল্প অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? চিরঞ্জীব মুজিব। কারাগারের রোজনামচা বইটির প্রকাশকাল 17 মার্চ 2017। আমি আবারও বলছি, কারাগারের রচনামচা গ্রন্থটির প্রকাশকাল 17 মার্চ 2017। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত যাত্রাপালার নাম কি? নিঃসঙ্গ লড়াই। কারাগারের রচনামচা গ্রন্থটির প্রকাশকাল 2017। মুজিববর্ষের লোগোকে ডিজাইন করেন সব্যসাচী হাজরা। অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কে? শেখ হাসিনা। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? শেখ কামালকে। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? 2রা মার্চ 2022। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির পিতা কবে এই ঘোষণা দেন? 7 মার্চ 1971। আমার দেখা নয়া চীন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কে? শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? 2012 সালে। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয়? 23শে মে 1973। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? 23 থেকে 24শে ফেব্রুয়ারি 1974। ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয় শীর্ষ সম্মেলন। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছেন? নিউজ উইকেন্ডস। স্বাধীনতা মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? 14 ডিসেম্বর 1971। 26শে মার্চ 1971-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। বঙ্গবন্ধুর 1971 সালের 7 মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন। 6 দফা দাবি পেশ করা হয় 1966 সালে। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা কে লিখেছেন? শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন? শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর লেখা বই কারাগারের রচনামচা কোন সালে প্রকাশিত হয়? 2017 সালে। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? 1969। বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বাইঘার। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? জুলিও কুরি পদক। স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। কোন সময়কালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে? 2020 থেকে 2021 সালকে। বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু করে কোন সালে? 1998 সালে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে? 30শে অক্টোবর 2017। মহান নেতা শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 1969 সালে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিসংঘের কততম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? 29তম অধিবেশনে। শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? 14 ডিসেম্বর। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কোন তারিখে প্রত্যাবর্তন করেন? 10 জানুয়ারি। বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদে
বাংলায় ভাষণ দেন 1974 সালে। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? সাধারণ পরিষদের অধিবেশনে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়? 17 মার্চ 2020। আমার দেখা নয়াচীন গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে পয়েট অফ পলিটিক্স উপাধি দিয়েছিলেন? নিউজ উইক। 1971 সালের 7 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কোর কোন তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়? 30 অক্টোবর 2017। শ্রোতারা, আপনারা বুঝতে পারছেন এই প্রশ্নটি বারবার এসেছে, কাজেই একটু মনে রাখার চেষ্টা করবেন প্রশ্নের উত্তরটি। বঙ্গবন্ধুর লেখা আমার দেখা নয়াচীন কত সালে প্রকাশিত হয়? 2020 সালে। ইউনেস্কো বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে 30 অক্টোবর 2017। জাতির জনক বঙ্গবন্ধু ঢাকার কোন ক্লাবে ফুটবল খেলেছিলেন? ওয়ান্ডারার্স। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? পঞ্চম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ সার্ভিং ফ্রম 17 এপ্রিল 1971 টু 12 জানুয়ারি 1972? শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উত্থাপন করেছিলেন? 4টি। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন কে? তোফায়েল আহমেদ। হু served as the Prime Minister of Bangladesh from 12 January 1972 to 25 January 1975? শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন? ইউনেস্কো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রচনা মচার এই গ্রন্থ সত্যকার? বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। আমার দেখা নয়াচীন কত সালে প্রকাশিত হয়? 2020 সালে। 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? শিল্প বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা প্রশ্নের উত্তরটা মনে রাখবেন। ঠিক আছে। অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লিখেছেন কে? শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে 17 মার্চ 2020। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কখন? 1969 সালের 23 ফেব্রুয়ারি। 25 মার্চের রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের জন্য পরিচালিত অপারেশনটি কী নামে পরিচিত? অপারেশন বিগ বার্ড। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম দ্য স্পিচ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কত তারিখে? 23 ফেব্রুয়ারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কারাগারের রাজবন্দী অবস্থায় আমার দেখা নয়াচীন গ্রন্থের পাণ্ডুলিপি রচনা করেন? 1954 সালে। আমি প্রশ্নটি আবারও বলছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে কারাগারের রাজবন্দী অবস্থায় আমার দেখা নয়াচীন গ্রন্থের পাণ্ডুলিপি রচনা করেন? 1954 সালে। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির বাংলাদেশের প্রযোজককে? বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? 23 ফেব্রুয়ারি 1969। বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হিমালয়ের সাথে তুলনা করেছিলেন কোন নেতা? ফিদেল কাস্ট্রো। কত তারিখ আনুষ্ঠানিকভাবে ভারতীয় মিত্রবাহিনী বাংলাদেশ ত্যাগ করে? 12 মার্চ 1972। 7 মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্বে গুরুত্বপূর্ণ কত নং নথি বা দলিল হিসেবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে? 427তম। আমি আবারও বলছি, উত্তরটি হবে 427তম। বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দেওয়া হয় 3রা মার্চ 1971। বঙ্গবন্ধু জেল জীবনের উপর রচিত বইয়ের নাম 3053 দিন। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? 1 মার্চ 1966। বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের জন্য কত তারিখে গ্রেফতার হয়েছিলেন? 11 মার্চ 1948। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন? 8 জানুয়ারি 1972। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে? 23 ফেব্রুয়ারি 1969। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে আরটিসি এর পূর্ণরূপ কী? আমি আবারও বলছি প্রশ্নটা, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে আরটিসি এর পূর্ণরূপ কী? রাউন্ড টেবিল কনফারেন্স। কারাগারের রচনা মচা গ্রন্থটির লেখক কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডকুমেন্টারি হেরিটেজ ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ। বঙ্গবন্ধু জুলিও কুরি পুরস্কার লাভ করে ১৯৭২ সালের ১০ অক্টোবর। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদককে প্রফেসর ফখরুল আলম। বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক শিল্পী বলেছেন শেখ হাসিনা। প্রশ্নটি আবারও বলছি, বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক শিল্পী বলেছেন শেখ হাসিনা। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? চিরঞ্জীব মুজিব। মুজিব বর্ষ ঘোষণা করা হয় কবে? ১২ জানুয়ারি ২০১৯। আমার দেখা নয়া চীন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তর্জনী। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্রশ্নটা কী পরিমাণ গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ প্রায় প্রতিটি পরীক্ষায় দেখা যায় যে ঘুরে ফিরে এই প্রশ্নটা বারবার আসে। আমার দেখা নয়া চীন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? ২৫ সেপ্টেম্বর ১৯৭৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন ১০ জানুয়ারি ১৯৭২। দ্য লাস্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ডেড বাই বঙ্গবন্ধু ওয়াজ কমনওয়েলথ কনফারেন্স। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদান করেন কবে? ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত? পঞ্চম। আমরা আলোচনা করে ঠিক করেছি, যাই হোক না কেন আমরা অনশন ভাঙব না। যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হোক। উক্তিগুলো কার রচিত? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধকালীন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? ভেঙ্কট গিডি। ২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করতে পরিচালিত অপারেশনের নাম কী ছিল? অপারেশন বিগ বার্ড। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সময়কাল কত ছিল? ১৮ মিনিট। আমি আবারও বলছি, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সময়কাল কত ছিল? ১৮ মিনিট। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রজ্ঞাপন হয় কবে? ৬ জুন ২০২১। আবারও বলছি প্রশ্নটি, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের প্রজ্ঞাপন জারি হয় কবে? ৬ জুন ২০২১। ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের উপর নির্মিত প্রামাণ্যচিত্র কোনটি? দ্য স্পিচ। ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ সংবিধানের কোন তফসিলে উল্লেখ রয়েছে? পঞ্চম। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদককে প্রফেসর ফখরুল আলম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে এবং কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? ১০ জানুয়ারি ১৯৭২। মুজিবনগর দিবস কোনটি? ১৭ এপ্রিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়? ১৭ মার্চ ২০২০। আমার দেখা নয়া চীন গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত? কলকাতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগদান করেন? ১৯৭৩ সালে আলজিয়ার্সে। প্রশ্নটি আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে যোগদান করেন? ১৯৭৩ আলজিয়ার্স। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে অ্যাসেম্বলিতে বসবার জন্য বঙ্গবন্ধু কয়টি শর্ত দিয়েছিলেন? ৪টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন? ইসলামিয়া কলেজ। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঢাকার রেসকোর্স ময়দানে। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? ৩০ অক্টোবর ২০১৭। আমি উত্তরটি আবারও বলছি, ৩০ অক্টোবর ২০১৭। জাতিসংঘের কততম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? ২৯তম। কারাগারের রচনা মোচা গ্রন্থটির লেখককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন উপজেলায় জন্মগ্রহণ করেন? টুঙ্গিপাড়া। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর।
মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? 1969। বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বাইগার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে? নেপালি ভাষায়। আমার দেখা নয়াচীন বইটি কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্য ফার্স্ট গভর্নমেন্ট অব বাংলাদেশ ওয়াজ ফর্মড ইন এপ্রিল 1971। বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কার লাভ করেন? 10 অক্টোবর 1972। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুর। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন? নিউজ উইকস। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় কত সালে? 2012 সালে। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 23 ফেব্রুয়ারি 1969। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? 10 জানুয়ারি 1972। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969। আপনারা বুঝতেই পারছেন এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ঘুরে ফিরে বারবার আসে, আর আমরা যখন অডিওতে এটা বারবার শুনবো আমাদের মনে কিন্তু খুব ভালোভাবে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর গেঁথে থাকবে। আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। উক্তিটি কার? ফিদেল কাস্ট্রো। মুজিবনগর দিবস কবে পালন করা হয়? 17 এপ্রিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জুলিও কুরি পদকে ভূষিত হন? 1973 সালে। শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক হিসেবে ঘোষণা করা হয়? 3রা মার্চ 1971। কারাগারের রোজনা মোচা গ্রন্থটির রচয়িতাকে? আপনারা সবাই উত্তরটি জানেন। আচ্ছা, এটার উত্তর আর বললাম না। বঙ্গবন্ধু প্রথম কত সালে কারাবরণ করেন? 1938 সালে। আজ এখানেই শেষ করছি ভিডিওটি, কারণ ভিডিওটা বেশ অনেকটা দীর্ঘ হয়ে গেছে, প্রায় 32 মিনিটের মতো। এতক্ষণ আসলে ধৈর্য নিয়ে পড়াশোনা করাটা অনেক কষ্টকর। আজকে এখানেই শেষ করছি। বঙ্গবন্ধুর উপরে আরও কিছু ভিডিও সামনে আমি দিব ইনশাল্লাহ। তো সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। কয়েকটা পার্ট হবে এই বঙ্গবন্ধু কর্নারের যে প্লেলিস্টটা আমি ক্রিয়েট করেছি, এখানে কয়েকটা পার্টের ভিডিও থাকবে। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফোনিক স্টেশন বিডি, এবং নোটিফিকেশনে বেলে প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আসলে আপনারা খুব সহজেই জানতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।